হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি মিনি ব্লগ। অ্যাকচুয়ালি বিকালে আমি কীভাবে আমার সময়টা পার করি এবং কী করি শেয়ার করব। ফার্স্ট অফ অল আমি আমার বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা গোছানো থাকলে ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে। তারপর আমি সন্ধ্যা যেহেতু লেগে যাবে তো চলে গেলাম ঝাড়ু দিতে। ঝাড়ু দিয়ে নিলাম, তারপর চলে গেলাম আমাদের বড় বারান্দাটাকে ঝাড়ু দিতে। আমাদের বারান্দাটা বিশাল বড়। তারপর বারান্দাটা ঝাড়ু দেওয়ার পর চলে গেলাম আমাদের ছোট্ট উঠানে। আমাদের বাড়ি যেহেতু দুইটা, রান্নার বাড়ির উঠানটা বেশ বড়, আর আমরা যে বাড়িতে থাকি ওইখানে উঠানটা একটু ছোট। তারপর উঠানটা ঝাড়ু দেওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগছে, মনে প্রশান্তি কাজ করে। তারপর ঝাড়ু টাড়ু দেওয়ার পর আমি চলে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হওয়ার পর আয়নার সামনে একটু ঢং করছিলাম। এক গ্লাস জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর চুলটা সুন্দর করে বনি করে নিলাম। আমি প্রতিদিনই বেনি করতে খুব পছন্দ করি। বেনি করার পর একটু সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম, কারণ মেয়েরা হচ্ছে জন্মগত ঢঙ্গী। ঢং করতে সব মেয়েরাই অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি ঢং করতে। ঢং তো করবো, আমরা করবো না? মেয়েরাই তো ঢং করবে, তাই না? দুধ জাল দিতে দুধ জাল দেওয়ার পর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তারপর চলে গেলাম সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে। সন্ধ্যার জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করলাম। ঠাকুরকে আরতি দেখালাম। আরতি দেখানোর পর চলে গেলাম বাইরে তুলসী গাছে। প্রদীপ দেখানোর পর চলে গেলাম আমাদের শিব মন্দিরে। আমাদের বাড়িতে একটি শিব মন্দির আছে। চলে গেলাম রান্না বাড়িতে, গিয়ে দেখলাম এমন সব কিছু গুছিয়ে রান্না করার শেষ করে দিয়েছি প্রায়। গন্ঠদানি করছে। তারপর দেখলাম রুটি বানাচ্ছে। রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে